আচ্ছা, রাবণ কেন হেরে গেছিল তোমাদের একটু একটু মাথায় আছে কি? রাবণ হঠাৎ করে এই যে রামের সাথে যে যুদ্ধ হলো তার জন্য হেরে গেল কেন? দেখো, হেরে যাওয়ার জন্য প্রধান একটা কারণ নেই, প্রত্যেকটা কারণই প্রধান। কোনো একটা কারণের জন্য যে রাবণ হেরে গেছে তা নয়, কিন্তু রাবণ কোনো একটা নারীকে অসম্মান করেছিল এবং সেটা তার শেষ পর্যায়ে, তার মানে বলে না পাপের ঘোড়া, সেটা হচ্ছে তার পাপের ঘোড়ার শেষ পর্যায়ে ঘোড়া পূর্ণ হওয়ার একটা অপেক্ষা ছিল। সর্বপ্রথম সেটা হচ্ছে নারীকে অসম্মান করা, যার জন্য রাবণ এই এই হারার পথে সে মানে হেঁটেছিল আর কি। তারও আরও একটা কারণ রয়েছে। কিসের জন্য কি বলতো? রাবণের ঘরে বসে থাকাই রাবণের শত্রু। হ্যাঁ, আমরা বলি বিভীষণ হচ্ছে রাবণের ঘরেই বসে থাকা ঘর শত্রু, আমরা বলি না? আমরা কিন্তু ঘর শত্রু যদি বলে থাকি তাহলে রাবণকেই, রাবণের ঘরে বসে থাকা রাবণের ভাইকেই কিন্তু বলে থাকি বিভীষণ। তারা কি আমার খারাপ মানুষ? বিভীষণ কি আমাদের জন্য খারাপ করেছে? না না, রামের জন্য কাজ করেছে, তার মানে সে তো ভালো কাজ করেছে। কিন্তু আমরা কিন্তু ঘর শত্রুকে বললে পরে আগে বিভীষণের তুলনাই করি। বুঝতে পেরেছ? বিভীষণ হচ্ছে ঘর শত্রু। সেরকমই আমাদের দেশ স্বাধীন হতে কিন্তু বহু বহু বছর লেগে গেছিল। কারণ কি? মির্জাফরের মতন বা বলতে পারো কিছু আমাদের দেশে থেকেই, আমাদের দেশের ভেতর থেকে খোকলা করার জন্য কিছু মানুষ আমাদের খেয়ে আমাদের পরে আমাদেরকে হারানোর জন্য ইংরেজদের হাতে হাত মিলিয়েছিল। আমাদের মতন কিছু মানুষ মুখোশ পরে আমাদের সাথে মিশে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এই জন্যই কিন্তু আমাদের এত বছর লেগে গেছে এই স্বাধীনতা পেতে। আমরা দাসত্ব করেছি প্রায় 200 বছরের কাছাকাছি, তাই না? এত বছর কেন লাগলো? তোমরা ভাবছো হঠাৎ করে আমার কি হলো, মন্দির হঠাৎ করে কি হলো, হঠাৎ করে জ্ঞান দিতে বসলো কেন, এই ইতিহাস ঘাটতে বসলো কেন? দেখো, জ্ঞান আমি দিতে বসিনি, কেন আমার মধ্যে সেই পরিমাণে জ্ঞান আছে বলে আমি মনে করি না। আমি জ্ঞানদাত্রী নই, অবশ্যই নই। আমার কাছে যতটুকু আছে আমি সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আরে আমি যতটুকু বুঝি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। কেন বলো তো এই কথাগুলো বললাম? কেন, কিসের জন্য? দেখো, গতকাল রাতে আমি একটা কমিউনিটি পোস্ট দেখেছি। কমিউনিটি পোস্টের মধ্যে কি বলবো বলো, তোর মধ্যে কি লেখা ছিল? কমিউনিটি পোস্টের মধ্যে লেখা ছিল যে গতকাল, তোমরা সবাই জানো গতকাল আমাদের বেচু কি করেছে। বেচু যে কাজটা করেছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করছি না, সেটাকে কাট করে বাদ দেওয়া যেত। তবে বেচু দেশদ্রোহী, বেচু আমাদের মানে আমাদের দেশের বিরুদ্ধে কথা বলছে এরকম কিছু বলে তিনি খুব রেগে গেছেন। এবার একটা বড় একটা কমিউনিটি পোস্ট উনি দিয়ে দিয়েছেন, কারণ লাইভ করতে পারছেন না। যদি লাইভ করার মতন পরিস্থিতি থাকতো তিনি অবশ্যই আসতেন এবং লাইভ করতেন। যাই হোক, দেশদ্রোহী তিনি বলেছিলেন আমাদের দেশকে অবমাননা করা, আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করা বা আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা নিয়ে তিনি প্রতিবাদ করেছেন। তিনি কমিউনিটি পোস্টের মধ্যে লিখেছেন ওপার বাংলার আমাদের দেশের পতাকাকে নিয়ে অবমাননা করেছেন। দুটো কথা আমি এখানে বলবো। একটা কথা, ওপার বাংলার সাথে আমাদের ভারতবর্ষ বা ওপার বাংলার মধ্যে কি গন্ডগোল চলছে, কি হচ্ছে না হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ জানি। কিন্তু আমরা এখানে এই কন্ট্রোভার্সি জোনে ওই সব ব্যাপার নিয়ে আলোচনা করতে চাই না বা করব না। কারণ কি? কারণ ওটা হচ্ছে একটা আমাদের হচ্ছে আমাদের বলার মতন সাধ্যে ওটা নয়। এটা আমি এটা খাস বাংলায় বলছি, সেটা হচ্ছে আমাদের মতন মানুষের সাধ্যে এই ধরনের কথা বলার মতন নয়। আমরা কোনো কিছু হলে প্রতিবাদ অবশ্যই করতে পারি, কিন্তু সেটাকে নিয়ে বিস্তারিত আলোচনা করা বা সেটাকে নিয়ে ঘেটে করার মতন সাধ্য কমপক্ষে আমার তো নেই। আমাদের এখানে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বিরাজমান, আমাদের দেশে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী বিরাজমান। তারা যে সিদ্ধান্তটা নেবেন এবং তারা যে কাজগুলো করছে আমরা সেই কাজটাকে মাথা নত করে স্বীকার করব। তারা যা করবেন আমাদের দেশের জন্য ভালোই করবেন, এটা বিশ্বাস আমাদের রয়েছে। আমাদের এটা কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নয় যে এখানে আমরা দেশদ্রোহী দেশের ভালোবাসে না, দেশের ওই করে না, দেশের ওই করে না, এই নিয়ে একটা বড় পরিমাণে কন্ট্রোভার্সি সৃষ্টি করব। কারণ কি? আমরা এখানে প্রত্যেকটা মানুষ গৃহবধূ। আমরা এখানে শুধুমাত্র কিছু ব্লগারকে নিয়ে কথা বলতে এসেছি, যে ব্লগারগুলো অন্যায় করছে সেটাকে তুলে ধরতে এসেছি।
এই এটুক জন্যেই আমরা কাজ করতে এসেছি। আমরা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে কথা বলতে আসিনি। আমাদের যদি রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে হতো, আমাদের চ্যানেল কন্ট্রোভার্সি চ্যানেল হতো না, আমাদের চ্যানেল নিউজ চ্যানেলে পরিণত হতো। আমরা কি নিউজ চ্যানেল? আমরা কি কোনো রকম লাইসেন্স প্রাপ্ত কোনো সাংবাদিক? কিচ্ছু নই। কিন্তু আমরা একটা নর্মাল গৃহবধূ। এখানে শুধুমাত্র কন্ট্রোভার্সি করছি কারণ এখানে কিছু ব্লগাররা দিনের পর দিন অন্যায় করছে বলেই আমরা এই ধরনের কন্ট্রোভার্সিগুলো করছি। আবারও বলছি, আমরা এখানে কোনো রাজনৈতিক আলোচনা করতে চ্যানেলটা খুলিনি। সেই কারণে কে কোথায় কি করছে না করছে তার জন্য দেখার দায়িত্ব পাবলিক ডিসাইড করেছে মুখ্যমন্ত্রীকে, পাবলিক ডিসাইড করেছে প্রধানমন্ত্রীকে। তারাই না হলে যা করবেন করবেন। আমাদের মাথার উপরে তো তিনি রয়েছেন। তিনি তো আমাদের কি বলবো, বাংলা ভাষায় আমরা যেটা বলি, মানে চলতি ভাষায় বলি মাই বাপ। তিনি যা করবেন সারা খোপার, অবশ্যই সেটা দেশের জন্যই ভালো হবে এবং সেটাকে আমরা নতমস্তক স্বীকার করব, তাই তো? তাহলে কেন বারবার করে বলা হয়, এখানটায় এসে কেন হুমকি দেওয়া হয় যে ওপার বাংলার মানুষগুলো মেয়েদেরকে এই করে ফেলেছে, ওপার বাংলার মানুষগুলো আমাদের দেশের পতাকাকে এই করেছে, দেশের পতাকা ওই করেছে। দেশের পতাকাকে যা করেছেন উনি একটা বড় জায়গায় দাঁড়িয়ে আছেন, উনি বলতে পারেন এবং কোনো সাংবাদিক হলে পরে কোনো নিউজ চ্যানেলে এগুলো দেখাতে পারেন। আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারি না, আমাদের সাধ্যের মধ্যে নেই যেগুলো, সেগুলো নিয়ে আমাদেরকে কেন বলা হচ্ছে, কেন আমরা তখন প্রতিবাদ করছি না, এই কথাগুলো আমাদেরকে বলা হচ্ছে। সত্যি সত্যি তোমরা বলো তো, সেই কথাগুলো নিয়ে প্রতিবাদ করার মতন চ্যানেল আমাদের কি সেই চ্যানেলগুলো রয়েছে? সেই চ্যানেল তৈরি করেছি আমরা, সেই জায়গায় পৌঁছেছি আমরা, সেরকম বিদ্যমান আমরা নই। কিন্তু আমরা গৃহবধূ। বোঝাতে পারছি? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা শুধুমাত্র ব্লগারকে নিয়ে কথা বলতে এসেছি, যেই সব ব্লগাররা কিছু অন্যায় করছে। সর্বপ্রথম বললাম না, ঘরশত্রু বিভীষণ। আমাদের দেশকে স্বাধীন হতে কেন এত বছর লেগেছিল? কেন বলেছিলাম ওই কথাটা ভিডিওর শুরুতে? এই কারণেই বলেছিলাম, আমাদের দেশে থাকা কিছু মানুষ আমাদেরই দেশের পতাকাকে যখন অবমাননা করছে, তার বিরুদ্ধে আমি কথা বলতে পারি। কারণ তিনি আমার দেশেই বসে আছেন এবং আমাদের দেশে বসে থাকে কিছু মানুষকে আমরা কিন্তু অবশ্যই তাদের উপর আঙ্গুল তুলতে পারি। কারণ এটা আমাদের দেশের ভেতরের ঘটনা, আমরা দেশের মধ্যে দেখছি। আমাদের দেশে থেকে আমাদের দেশকে অপমান করবে, এটা হতে পারে না, তাই তো? সেই জন্যই তো আমরা কথা বলছি। অপর দেশের মানুষ আর এই দেশের মধ্যে গন্ডগোলটা লেগে আছে, লেগে থাকবে এবং সেটাকে মিটমাট করার জন্য বড় মাথার প্রয়োজন, যেই মাথাগুলো আমি মনে করি না আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল মনে করি না, সেজন্য সেটা নিয়ে আলোচনা করি না। কিন্তু আমরা কন্ট্রোভার্সি যখন করতে বসেছি, বড় বড় চ্যানেলকে নিয়ে অবশ্যই বলবো যারা আমাদের দেশে বসে আছে এবং আমাদের দেশে বসে আমাদের দেশের অপমান করছে এবং আমাদের দেশের পতাকা অপমান করছে, তাদেরকে নিয়ে তো আমরা বলতেই পারি। কেন বলবো না তাদেরকে নিয়ে? যদি আমরা দেখি অন্যায়, কেন মুখ খুলবো না? যদি আমরা দেখি কোনো অন্যায় হচ্ছে, আমাদের দেশের মানুষ আমাদের দেশের বসে আমাদের দেশের মানুষকে জাতীয় সঙ্গীত নিয়ে পতাকাকে নিয়ে অবমাননা করছে, কেন প্রতিবাদ করতে পারবো না? কেন এখানে বাক সাধা হবে? শুধুমাত্রই ওপার বাংলা কি করছে তখন মুখ খুলিনি বলে? কেন মুখ খুলিনি তার কারণটা বলে দিলাম, তার কারণটাও তো বললাম। আমরা এখানে কন্ট্রোভার্সি করতে বসেছি। যেই সব ব্লগাররা এখানটা এসে এরকম ধরনের সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের বড় চ্যানেল একটা করে বড় বড় সাবস্ক্রাইবার গেইন করে নিজেদেরকে সোশ্যাল ইনফ্লুয়েন্সার বলে প্রকাশ করে সেখানে শিক্ষামূলক কিছু না দেখিয়ে শুধুমাত্র দেশে অপমান করছে, সেখানে আমরা কেন প্রতিবাদ করতে পারবো না? এটাই আমার সব থেকে বড় প্রশ্ন। দেখেছি কমিউনিটি পোস্টটা, সবাইকে হোমকানো হচ্ছিল, ধমকানো হচ্ছিল, চমকানো হচ্ছিল। এর বেশি উনার ক্ষমতা আমি জানি। উনি কি করতে পারেন, আমি হয়তো এই কথাটা বলার পরেও উনি আমার উপরেও অনেক কিছু করতে পারেন। এটা নিয়ে দ্বিমত প্রকাশ করার আমার কোনো জায়গা নেই। তবে সত্যি সত্যি বলো তো, দেশে থেকে দেশের মানুষ দেশকে খোকলা করছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করবো না? অবশ্যই করব। দেশের মানুষ দেশের খেয়ে দেশের থেকে আমাদের দেশে জাতীয় সঙ্গীত অপমান করছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অপমাননা করছে, তাদের বিরুদ্ধে কেন কথা বলবো না?
কিন্তু আমরা জানি আমাদের দেশের আইনের উপরে আমার ভরসা রয়েছে, আমাদের দেশের আইনের উপরে আমার বিশ্বাস রয়েছে, অন্ধবিশ্বাস রয়েছে, দৃঢ় বিশ্বাস রয়েছে, যেই বিশ্বাসই রয়েছে বিশ্বাস যে আমরা দেশে থেকে দেশের মানুষকে যদি কোনো রকম তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিই আমরা ন্যায় বিচার পাবো। তাহলে কেন বলবো না কথা? বলবোই কথা। অবশ্যই আমার ওয়ে অফ টকিং তোমরা দেখতে পারো কি ধরনের আমি কথা বলি এবং কতটা বুঝে শুনে কথা বলি। এর পরেও যদি কিছু করা যায় আর কিছু বলার নেই আমার। চলো এবার শুরু করি। গতকাল তোমরা দেখেছো আমাদের বেচু আমাদের জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে। কারা কারা এটাতে ভীষণ পরিমাণে অবাক হয়ে গেছো? ব্যথিত তো অবশ্যই হয়েছে, ব্যথিত হওয়ার কথাই। কারণ কি, আমাদের দেশের জাতীয় সঙ্গীত বলে। তবে বেচুর কাছ থেকে এই যে বেচুই কাজটা করেছে তার জন্য কে কে আপসেট হয়েছে? কে? আমি হইনি জানো। তোমরা তো বলবে বাবা তুমি আপসেট হওনি, কেন আপসেট হওনি? কারণ আমি জানি বেচু কতটা অশিক্ষিত, আমি জানি বেচুর মধ্যে কতটুকু সামাজিক জ্ঞান বুদ্ধি রয়েছে। আমি বেচুকে চিনেছি, সেই জন্য অবাক হইনি। ওর মধ্যে থেকে এই সব কাজগুলোই ওর থেকে আশা করা যায়। এর থেকে বেটার বেচুর কাছ থেকে কিছু আশা করা যায় না। তাহলে তোমরা কেন অবাক হচ্ছ? তোমরা কি বেচুর কাছ থেকে এর থেকে কিছু ভালো আশা করেছিলে? এটা তো নয়, এটা তো হওয়ার নয়। কিন্তু তোমরা যেই পর্যায়ে বেচুকে চেনো, তার বেচু তো এই ধরনের নিম্ন মানসিকতার পরিচয় দিবে, এটাই তো স্বাভাবিক। ও যে অশিক্ষিত, ও যে কিছু জানে না, এটাই যে প্রকাশ করবেও, এটাই তো স্বাভাবিক। অবাক হওয়ার কি রয়েছে? অবাক হওয়ার তো কিছু নেই। আমি তো অবাক হইনি, শুধু কষ্ট পেয়েছি আমাদের দেশের জাতীয় সঙ্গীতকে এইভাবে অবমাননা করা হচ্ছে। বাচ্চাটার কোনো দোষ নেই, বাচ্চাটার দোষ হতেই পারে না। বাচ্চা একটা শিশু, বাচ্চাটার কেবল তৈরি হচ্ছে। আমরা মানুষ গড়ার কারিগর, আমরা মারা, আমরা বাবারা, আমাদের ঘরই প্রথম স্কুল আমাদের বাচ্চার জন্য। আমরাই প্রথম তৈরি করব বাচ্চাকে। বাচ্চা থাকে একটা মাটির দলার মতন, আমরাই শেপ দেব, চোখ নাক মুখ কান সব কিছু শেপ আমরাই দেব। তো যেই মানুষটা ওই বাচ্চাটা ওই শেপ দেওয়ার মতন পরিস্থিতির মধ্যে রয়েছে, যখন বেচু এই ধরনের শেপটা দিচ্ছে তখনই আমার কষ্ট হচ্ছে, এর বেশি আর কিছুই নয়। এই জায়গাটাতেই কষ্ট হচ্ছে। আচ্ছা, বেচু কালকে অনেক কথা বলেছে। ওর কেসকে বিক্রি করেছে, আবারও কেসকে বিক্রি করেছে, আবারও কেসকে বিক্রি করবে। ছেলেকে সুশিক্ষায় শিক্ষিত করবে, মা বাবাকে নিয়ে সুখে সংসার করবে, এই নিয়ে অনেক বড় লেকচার বেচু দিয়ে গেছে কালকে। আচ্ছা তোমরাই বলো তো, যে বেচু কথাগুলো বলেছে, কোন কথাটার মধ্যে তোমরা মনে করো যে বেচু এই সব কাজগুলো করবে? কোন কথাটা বেচু রাখবে বলে তোমার মনে হয়? বেচু একটা কথা এখানটা রাখবে যে সংসার মন দিয়ে করব, আমার বাবা মাকে নিয়ে, বাকিটা উজ্জ্ব ছিল, এটা নিয়ে সংসারটা মন দিয়ে করব। কিন্তু থাকলো সন্তান মানুষ করা, সে তার পরিণতি আমরা কিন্তু গতকাল ভিডিওতে দেখে ফেলেছি, তাই না? কি ধরনের ভিডিও সে দিয়েছে। ওখানে থেকে শুধু ওই শিশুটাই নয়, ভবিষ্যতে আরও শিশু আসবে তার জীবনে, তারা কি শিক্ষিত হবে? একটু চিন্তা করে দেখো তো। আচ্ছা একটা কথা তোমাদেরকে পরিষ্কার করে রাখি, এবার একটু অন্যরকম করে চিন্তা করি। বেচু যেই মানুষটা পুলিশের নাম নিলে ভয় পায়, বেচু পুলিশ স্টেশনে যাওয়ার নাম শুনে ঘর থেকে পালিয়ে গিয়ে রাত্রেবেলা অন্য বাড়িতে বসে গিয়ে লাইভ করে, সেই বেচু এখন নির্ভীক, সেই বেচু এখন আর ভয় পাচ্ছে না। কিসের জন্য? যেখানে বেচুর কমেন্ট বক্সে বলা হচ্ছে ওই জায়গাটা কেটে বাদ দাও, না হলে তোমার উপরে কেস হতে পারে। এই কথাটা শোনার পরেও বেচু কোনো রকম পদক্ষেপ নেয়নি, বেচু ওই জায়গাটায় কাট করে বাদ দেয়নি। তোমাদের কি মনে হয় বেচু কি কমেন্টগুলো দেখেনি? বেচু কমেন্ট দেখেছে, বেচু কমেন্ট পড়েছে, বেচু জানে যে বেচু কতটা অন্যায় করেছে। তারপরেও কেন তাহলে বেচু ওই জায়গাটা কাট করে বাদ দিল না? দুটো পয়েন্ট।
একটা হচ্ছে বেচু জানে আমার মাথার উপরে এমন কিছু মানুষের হাত রয়েছে, আমি যদি কোনো অন্যায় করি তাহলেও কিন্তু আমাকে বাঁচিয়ে নেওয়া হবে। কেন এটা তিনি আকারে হোক, ইঙ্গিতে হোক, ইশারায় হোক, চোখে ইয়েতে হোক, যেখানে হোক, যেইভাবে হোক প্রকাশ করেছে। তো তুমি আমার ক্লায়েন্ট, তোমাকে এনি হাউ বাঁচানোর দায়িত্ব আমার। তো তুমি যা ইচ্ছে তাই করতে পারো, তোমাকে বাঁচাবো আমি। যদি বলে না বানরের হাতে মুক্তোর মালা, বেচুর হাতে হয়েছে সেরকম দশা। বেচু ঠিক ওই জায়গাটাতে দাঁড়িয়ে আছে যেখানে বেচু ভাবছে আমি যা ইচ্ছে তাই করতে পারি, আমি কারোর আন্ডারে থাকবো না, আমি কারোর কথা শুনবো না, আমি কোনো অন্যায় করে থাকলে যা ইচ্ছে মানুষ ভিউয়ার্স আমার বিরুদ্ধে কেস করতে পারে, আমার চ্যানেলে রিপোর্ট মারতে পারে, কোনো সমস্যা নেই। কারণ আমার মাথার উপরে হাত বোলানোর মতন মানুষ রয়েছে, আমাকে টেনে বের করার মতন মানুষ রয়েছে। বুঝতে পেরেছো? 2 নম্বর, যতই এটাকে নিয়ে আমার কন্ট্রোভার্সি হবে, যতই এটাকে নিয়ে আমার কন্ট্রোভার্সি হবে, ততই আমার ভিউজ গেইন হবে। গত 2 দিনের তুলনায় গতকালকের ভিডিওটাতে ভিউজ বেশি হয়েছে। যেই একটা কথাতে আমার চ্যানেলের ভিউজ বেশি হচ্ছে, যেই একটা কথাতে কেস হলেও আমি বেরিয়ে আসব, আমি লাভাংশটাই খাচ্ছি, মানে আমি শুধু ভিউজটাই খাচ্ছি, বাকিগুলো কিছু যেখান থেকে যা হবে হবে সব পরে দেখা যাবে। তাহলে যেই কথাটা বলে সে লাভ হচ্ছে, লস হচ্ছে না তার। দেখো ওর মান সম্মান তো আগাগোড়াই ছিল না। তোমরা যদি বলো ওকে মানুষে তো গালিগালাজ করছে, ওকে নিয়ে অপমানিত করছে, এটা তো আগাগোড়াই ছিল না। তা যার গায়ের চামড়া মোটা তাকে তুমি গালিগালাজ দিয়ে কি তাকে আবার নতুন করে ওকে ফিল করাতে পারবে? তুমি এত ছোট মনে মানুষ বা তুমি এত অশিক্ষিত, এগুলো মনে করাতে পারবে? পারবে না। ও জেনে গেছে যে আমি কি ধরনের মানুষ, তাই ও এটা মেনে নিয়েছে যে কথাটা বললে পরে আমার ভিউজ ইনকাম হচ্ছে, সেই কথাটা আমি বাদ দেবো কেন? মানুষ তো ওটার জন্যই আমাকে দেখতে আসছে। এতটুকুর মধ্যে সেন্স নেই ওটা আমাদের দেশের মাতাকে, সর্বপ্রথম মাতা হচ্ছে আমাদের দেশ মাতা, সেই দেশ মাতাকে অপমান করা হচ্ছে। এটা ওর মধ্যে জ্ঞান নেই, এটা ওর মধ্যে জ্ঞান নেই, এটা ও ইচ্ছাকৃতভাবেই করছে ভিউজ ইনকামের জন্য। থাকলো বউ বিক্রি করা, আবারও সে কেস সংক্রান্ত কথা বলেছে, আবারও সে টাইটেলে বড় বড় করে তার ডিভোর্স সংক্রান্ত কথা বলেছে। সত্যিকারে বলো তো, এই যে টাইটেলে এত বড় বড় কথা বলেছে, তার ডিভোর্সের ডি নিয়ে কোনো আলোচনা করেছে সে কি বলে গেল লাস্টে মন কি বাতে? আমি পরবর্তী ভিডিওতে লাইভও করতে পারি বা ভিডিও করে তোমাদের এই জায়গাটা ক্লিয়ার করে দিতে পারি, এই কথাটা বললো তো। তার মানে একদিন টাইটেলে ভিউজটা ইনকাম করলো কেস নিয়ে, বউর সাথে তার কেস সংক্রান্ত ব্যাপারটা নিয়ে, পরবর্তীকালে আবারও যেন বিক্রি করতে পারে তার রাস্তাটা সে পরিষ্কার করে গেল। সাদেই তো নাম বেচু হয়নি, তাই না? এখন সেই মানুষগুলো কোথায়? এখন সেই দিদিগুলো কোথায়? এখন সেই মাতব্বরগুলো কোথায়? যখন টিনা একটা টাইটেল দিয়েছে, এর কোনো একটা মানে একটু ক্লিক বেট খেলার মতন টাইটেল দিয়েছে, শুধুমাত্র একটা টাইটেল দিয়েছে, হয়তো 6 মাসে 3 মাসে একটা টাইটেল দেয়, তখনই টিনাকে ধরেছে তুই ক্লিক বেট খেলছিস, তুই ভিউজের জন্য এগুলো করছিস, তুই এটা করছিস, তুই এন করছিস, তুই তেন করছিস। সেই মানুষগুলো কোথায়? এখন কেন বলছে না বউকে আবার বিক্রি করতে বসেছে, আবার কেস নিয়ে কথা বলতে বসেছে, আবার কেস বিক্রি করতে বসেছে, আবার ইনকাম করতে বসেছে? কোথায় তারা? আমি দেখতে পাচ্ছি না খুঁজে। এরকমই হয় বলো তো, নরম মাটিতে বেড়াল পাড়াই বেশি, এরকমই হয়। তো বেচুর সাথে যে এটা হবার ছিল, আর বেচু যে এটা করবে, আর বেচু যে এই করেও বেচু মানে নিজেকে কোনো গিল্ট ফিল করছে না, ও নিজের মনে কোনো অনুতপ্ত বোধ নেই, তাহলে কি বলবে? ও মানুষ? সত্যি সত্যি কি ও মানুষ? তোমরা কি ওর কাছ থেকে এর বেশি কিছু আশা করেছিলে? আমি কিন্তু করিনি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বেশি বড় ভিডিও করতে পারছি না ইদানিং, আসবো খুব তাড়াতাড়ি। টাটা।